তুমি চিন্তা করো না বাজান, থানা থেকে তোমার আনার ব্যবস্থা করতেছি। থানা থেকে না, ফাঁসির পরে জেল থেকে লাশ নিয়ে আসিস। লাশ আই না আমার মায়ের গোরস্থানে দাফন করিস। জেল ফাঁস লয়ে আমি চিন্তা করি না, তো একটা কথা সবাই মনে রেখে, আমার মার যদি কিছু হয়েছে, খাজার তো তার লাশ পাওয়া গেছে, আপনার লাশের টুকরাও পাওয়া যাইব না। কেমন আছেন আব্বা? আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু বাবা গ্রামের মানুষ কেমন জানে অস্থির হয়ে ছোটাছুটি করতেছে। এই ঘটনা কি? কেন আব্বা, আপনি জানেন না? না বাবা, কি হয়েছে? আর ওই চেয়ারম্যানের চামচা খাজা, ওরে কারো যেন গত রাতে কোপায়া খুন করে বাগানে ফেলায় রাখছে। হাই হাই, কি গো তুমি? কেডা খুন করলো? আব্বা তা তো কইতে পারি না, কিন্তু সাদ্দাম মোল্লা সাইমরে সন্দেহ করতেছে। পুলিশের লগে কি যেন কথা কইতেছে। আব্বা সাইম কই? বললা ও কি তুমি? আমি তো কিছুই জানি না। সাহেব, আমার পোলা। আব্বা কি করেন আপনি? দোকান বন্ধ করতে থাকেন। আরে বাবা, আমার তো যাইতে হইব। আমার পোলা সাহেবের লোক কথা কইতে হইব। পোলাটা আবার কোন বিপদ পড়ে কে জানে। ঠিক আছে, দোকান বন্ধ করতে বলো, আমি আছি, আমি দোকান চলে গেছি। আপনি এক কাম করেন, আপনি যান, সাইমের লগে কথা কন। মনে হয় আব্বা, পুলিশ কিন্তু খুঁজতেছে, আর এটা কিন্তু খুনের মামলা। একবার যদি পুলিশ ধরে ফেলায় জেল হতে পারে, এমনকি ফাঁসি হইব। আপনি যাওয়ারে বুঝান, যান, আমি দোকান চালাইতেছি। আচ্ছা বাবা, তুমি তাহলে দোকানে থাকো, আমি গেলাম। ঠিক আছে। এভাবে হুট করে খাজা খুন হয়ে গেল, কিন্তু কে করলো এই কাজ? কে করছে তার থেকে বড় কথা হইল কে ফাঁসাইছে। তার মানে মামির ঘরে সেদিন যে খাজার কেলেঙ্কারি, এটাই তাহলে খাজার মৃত্যুর কারণ হলো? তোমার মামা মানে আমার আব্বা এইসব ধরা ছোঁয়ার বাইরে। তাহলে তো পিয়াস ভাই ওই যে ফাইসা গেছে। অফিসার, প্রমাণ কিংবা অভিযোগ ছাড়া আপনারা এভাবে একজন নিরীহ মানুষকে ধরে নিতে পারেন না। প্রমাণ আছে। গতকাল রাতে পিয়াস যখন খাজাকে দাঁড়িয়ে দৌড়ানি দিয়েছিল, আমি তখন তাকে সতর্ক করেছি, বাধা দিয়েছি। আর অভিযোগ, স্থানীয় চেয়ারম্যান আপনার মামা নিজে অভিযোগ করেছে। আমার মায় যদি ফিরে আহে, আমার মার একটু দেখে রাখো। আমি ছাড়া আমার মায়ের আর কেউ নাই। এই নিয়ে চলো। মা, আমি তাইলে থানায় যাই, খাজার লাশটা তো আনন্দ লাগবে। খাজা মইরা গেছে, খাজার কাম শেষ। লাশ লইয়া এত পেরেশানের কিছু না। তাইলে কি আমি থানায় যাবো না, অন্য কাউরে পাঠামু? অবশ্যই যাবি, তাই মরা মানুষের কামে না, জ্যান্ত মানুষের কামে। বুঝলাম না আম্মা, একটু বুঝাই কইবেন। হ্যাঁ গো ছাগল, পিয়াস রে যে থানায় নিয়ে গেছে এই খবর আছে তোর? হ আম্মা, ইয়াস কি আসলেই খাজারে খুন করছে? এই পোলারে দেখা কিন্তু এরকম মনে হয় না। পিয়াস খুন করছে কি করে নাই এটা বড় কথা না, পিয়াস রে যে থানায় ধরে নিয়ে গেছে এটাই বড় কথা। এখন থানা থেকে অনেক কারাগারে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর, কোনোভাবেই যেন ছাড়া না পায়। কিন্তু সাদ্দাম মোল্লা তো পিয়াসের জামিনের ব্যবস্থা করব। করবো না, ও নিজে হ্যার বাইকনারে কইছে জামিনের ব্যবস্থা করব। এই লইয়া আমার লগে কথা কাটাকাটি হয়েছে। আরে ছাগল, এইটা তো কুমিরের কান্দা। তুই তো নিজেই কইস পিয়াস খুন করার মতো পোলা না, তুই নিজেও খুন করিস নাই, তাইলে এই গ্রামে খুন করার মতো আর কে আছে?
সাদ্দাম মোল্লা। তাছাড়া পিয়াস জেলে থাকলে সাদ্দাম মোল্লারও লাভ। পরিপাগলি নাই, পিয়াস নাই, তাইলে গোরস্তানের জমির ভাগিদার আমরা আর সাদ্দাম মোল্লা। পিয়াস আর পরিপাগলি না থাকলে সাদ্দাম মোল্লা এই জমি জোরেও পাইব না, আইন আদালতে পাইব না। তাই পিয়াসের কাছ থেকে কেমনে জবানবন্দি নেওয়ানো লাগে এই ব্যবস্থা কর। একটা কথা মনে রাখিস মিজান, পরিপাগলির লেগে যদি তোর মায়া থাকে তাই থাকুক। পিয়াস কইলাম পরিপাগলির পোলানা, পিয়াসের লেগে আজাইরা মায়া কইরা নিজের সর্বনাশ ডেকে আনিস না। বুঝছি আম্মা, আপনি নিশ্চিন্ত থাকেন। পিয়াসের গলায় ফাঁসির দড়ি, আরে ফাঁসিতে ঝুলাইয়া এই ফাঁসির রশি আপনার পায়ের কাছে এনে ফেলা। যা